আমরা কার্যকারিতা বলি বা আমাদের শারীরিক যে কর্মক্ষমতা বলি সেটা সবচেয়ে বেশি থাকে। যে কারণে হচ্ছে এই বয়সটাকে আসলে আমাদের বলা হয় একটা মানে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা আমরা স্বর্ণযুগ যেটাকে বলে থাকি, যে এই বয়সটা যাদের মধ্যে থাকে সেই বয়সের মানুষরা সবচেয়ে বেশি কর্মক্ষম হয়ে থাকে এবং তারা যদি তাদের এই কর্মক্ষমতাকে কাজে লাগে সেই সমাজে বা সেই দেশের একটা উন্নয়ন হচ্ছে অবশ্যম্ভাবী। তো আমাদের যুব দিবস আমরা এই জন্যই আয়োজন করে থাকি যে আমাদের যুব এই পর্যায়ে যারা আছে তারা যাতে নিজেরা যাতে আত্মনির্ভরশীল হয়, তারা যাতে নিজের পায়ে তাদের কর্মের মাধ্যমে সমাজে অবদান রাখতে পারে এবং তার পাশাপাশি আমরা যে যুবনের অধিদপ্তরে বা যুবনের অফিসে যে প্রশিক্ষণগুলো বিভিন্ন আপনারা সকলেই ইতিমধ্যে জেনেছেন যে 50 বিষয়ে তাদের প্রশিক্ষণ পরিচালিত হয়, এই সকল বিষয় যাতে আমরা আমাদের যুব সমাজকে অবহিত করতে পারি, এই কারণে আমরা যুব দিবস পালন করে থাকি। আমার এখানে আমি শুরুতে ধন্যবাদ দিয়ে নিচ্ছি। এখানে আমাদের সামনে অনেক সফল আমাদের উপজেলা দৌলতপুর উপজেলার সফল যুব সমাজের তারা প্রতিনিধি আছেন, যারা ইতিমধ্যেই আমাদের যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণের মাধ্যমে তাদের নিজ নিজ জায়গায় অনেক ভালো একটা অবদান রেখেছে। তাদের নিজের পরিবারের পাশাপাশি তারা এখন আমরা যদি বলি সামগ্রিকভাবে কিন্তু তাদের দেশের একটা অনেক বড় একটা অবদান রাখছে, যেটা আমাদের দেশের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, যারা অনেক দূর পথ পাড়ি দিয়ে এসে বিভিন্ন দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে নিজের চেষ্টার মাধ্যমে এই পর্যায়ে এসেছে। একটু হাতে দিয়ে তাদের তো তার পাশাপাশি এখানে আমরা যারা সামনে আছে আপনারা কিন্তু মধ্যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, আমার মনে হয় যে আমাদের যে যুব সমাজ বা আমাদের এই বয়স যারা আছে তাদের একটা ডাটাবেস তৈরি করা আমাদের কারণ আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি, অনেকে হয়তো জানে না যে কি কি প্রশিক্ষণ এখানে গ্রহণ করা হয়ে থাকে। তো আমরা যদি ডাটাবেস তৈরি করে থাকি, দুই একটা ইউনিয়ন যদি পাইলটিং নিয়ে থাকি, আমার মনে হয় তাদেরকে যদি আমরা টার্গেট করি যে বিভিন্ন প্রশিক্ষণে তারা ইনভলভ হবে, বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করবে, আমার মনে হয় সকলে তো আসলে চাকরি করা সম্ভব নয়। আমাদের শিক্ষকদের খুব গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর কিছু কথা বলে গেছেন। আমরা সকলেই পড়াশোনা করছি, অনার্স পাস করছি, মাস্টার্স পাস করছি, কিন্তু পরবর্তীতে আসলে চাকরি দেওয়ার মতো এত সুযোগ তো আসলে এই দেশে নেই। নিজের সুযোগ আসলে নিজেকেই তৈরি করে নিতে হবে। আমাদের যে ফ্রিল্যান্সিং আমরা অনেকেই জানি যে খামারি বা ফার্মার যারা আছে কৃষিকাজ, মৎস্য চাষ এই সকল কিছু করা হয়েছে। তাছাড়াও কিন্তু বায়োগ্যাস প্ল্যান্ট, কম্পিউটার প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং এসব অনেক কিছু প্রশিক্ষণ কিন্তু এখন দেওয়া হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে। বর্তমান আসলে সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, আমাদের স্মার্টফোন সকলের হাতে আছে। একটা স্মার্টফোন যখন হাতে নিয়ে বসে থাকে কেউ, ঘন্টার পর ঘন্টা সময় কিন্তু সেখানেই চলে যাচ্ছে। তো একটা প্রোডাক্টিভ কিছু করা, উৎপাদন কিছু করা, সেখানে নিজেদেরকে মনোযোগী করে তোলা, সেই চিন্তা কিন্তু আমাদের মধ্যে নেই। আমরা হয়তো মোবাইলে দেখছি, অনেক ভিডিও দেখছি যে এভাবে এটা করা যায়, অনেক কিছু আমরা দেখছি, কিন্তু বাস্তবে কিন্তু আমরা সেই কাজগুলো করছি না। তাছাড়াও আরেকটা বিষয় এখন আমাদের সমাজে খুব বেশি একটা ক্ষতিকর প্রভাব পড়ছে, সেটা হচ্ছে মাদক। আমাদের যুব সমাজ যারা তারা যে সময়টাতে আসলে তারা সবচেয়ে বেশি নিজেদেরকে অ্যাক্টিভ রাখবে, হ্যাঁ পরিশ্রম করবে, ঠিক সেই সময়টাতে কিন্তু মাদক তাদেরকে গ্রাস করে ফেলেছে। এটা কাজ কোনোভাবেই ছোট বা এরকম কোনো কিছু হতে পারে না, প্রত্যেকটা কাজে কিন্তু মর্যাদা আছে। আমরা অনেকেই দেখা যায় কি চাকরি করতে পারছে না, সেই নিজেই কিছু করতে যাচ্ছে, নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছে। আমরা প্যারেন্টসকে কিন্তু অনেক সময় তাদেরকে উৎসাহিত করে থাকি যে না চাকরি করবে, কিন্তু এভাবে করলে কিন্তু তারা সেই উৎসাহটা পায় না। হ্যাঁ, তাদেরকে যদি এই সাপোর্টটা আমরা দিয়ে থাকি, আমরা যদি তাদেরকে এই উৎসাহ দিই, তাহলে আমরা দেখবেন যে সে কিন্তু যে ছেলেটাকে আপনি মনে করছেন যে সে কি করবে, ভবিষ্যতে আসলে কিছুই করতে পারবে না, কিন্তু সেই ছেলেটাই কিন্তু আমাদের পরিবারের অনেক গুরুত্বপূর্ণ একটা প্রভাব হয়ে দাঁড়াবে। তো আজকে যুব সমাজে আমরা এটা একটা প্রত্যয় হল যে আমরা মাদককে না বলবো, আমাদের নিজের যে মেধা, আমাদের নিজের সকলের প্রতিভা আছে সেটাকে কাজে লাগাবো আমরা। এবং দৌলতপুর উপজেলায় বিশেষ করে আমরা যে পর্যায়ে আছি, আপনারা যারা এখানে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন, আপনারা অনেকেই বলেছেন আমাদের আশেপাশে তরুণরা আছে যারা বিভিন্ন কাজ করতে চায়, তাদেরকে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের যে প্রশিক্ষণ বা যে কার্যক্রমগুলো আছে সে সম্পর্কে আপনারা অবহিত করবেন। অভিনন্দন জানাচ্ছি আবারও যারা নিজেদের অবস্থান পরিবর্তন করেছেন, এবং আমরা চাইবো যে আমাদের হাত ধরে আমরা দৌলতপুর উপজেলার যে যুব সমাজ তাদেরকে আমরা পরিবর্তন করতে চাই, তাদেরকে আমরা দেশের কাজে তাদের নিয়োজিত করতে চাই। এই তথ্য রেখে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।